হ্যালো ডিয়ার ফ্রেন্ড, তোমরা কেমন আছো? তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা আলোচনা করব নতুন বছরের প্রথম কর্মসংস্থান পেপার। চলো আমরা দেখে নিই এই সপ্তাহে নতুন বছরের প্রথম সপ্তাহে তোমাদের জন্য কর্মসংস্থান পেপারে কী কী আপডেট আছে, চাকরির খবরের আপডেট। তোমরা দেখো, বিমা সংস্থায় 274 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এর যোগ্যতা গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য, যারা বিএ পাস কমপ্লিট করেছে। বিমা সংস্থায় 274 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নেওয়া হবে। তারপরে এখানে হেডলাইন দেখো, দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 297 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তারপরে দেখো, এটাও দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস কমিশনের মাধ্যমে বোর্ডের মাধ্যমে 108 জন ছেলে মেয়ে সেকশন অফিসার নেওয়া হবে। তারপর দেখো, কলকাতা পুর নিগমের চাকরি, বিমা সংস্থায় 85 জন চাকরি, 85টি। তারপর জেলা স্বাস্থ্যকেন্দ্রে 80 যোগা শিক্ষক। আমরা প্রথমে আলোচনা করব বিমা সংস্থায় 274 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে, তোমরা আবেদন করতে পারবে। যাদের 60% নম্বর আছে তারাই, আর তপশিলি হলে 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। তারপর আমি আরেকটু আপডেট দিয়ে দিই তোমাদের এই বিষয়ে। এই পরীক্ষা প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে এইসব কেন্দ্রে: কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, আগরতলা, গ্যাংটক, বোলপুর, বেরামপুর, বোরকেল্লা, কটক, ভুবনেশ্বর, রাঁচি, এইসব জায়গাতে। আর প্রথমে পরীক্ষা হবে 100 নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30 নম্বরের, রিজনিং অ্যাবিলিটি থাকবে 35 নম্বরের, আর ম্যাথে থাকবে 35 নম্বর। সময় থাকবে 1 ঘন্টা। সফল হলে মোট শূন্যপদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পার্টের পরীক্ষার জন্য ডাকা হবে। তখন জেনারেলিস্ট পদের বেলায় এই পরীক্ষায় 250 নম্বর, 250টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। তোমরা দরখাস্ত করা হবে অনলাইনে 2 থেকে 12 জানুয়ারি পর্যন্ত, মানে অলরেডি 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 12 জানুয়ারি অবধি ফর্ম ফিল আপ চলবে। ওয়েবসাইটটি কি, এইসব দেখে নাও: www.nationalinsurance.nic.co.in nationalinsurance.nic.co.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই বিষয়ে যাবতীয় তথ্য পাবে। তারপর দেখো, 297 জন শিক্ষক শিক্ষিকা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য। এটা হবে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে। বিশেষ করে এইসব যে ভ্যাকেন্সিগুলো বার হয়েছে, আমাদের রাজ্যে এমন কোনো ভ্যাকেন্সি নেই। আর আমরা আমার এই চ্যানেলটা বেশি ফোকাস করব আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জন্য। যারা বন্ধুবান্ধব আছো, প্রিপারেশন নিচ্ছ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, আমার এই চ্যানেল তাদের জন্যই, আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জন্যই ডেডিকেটেড, যেহেতু বাংলা চ্যানেল। তারপর আমি আলোচনা করব রাজ্যের যেসব ভ্যাকেন্সিগুলো। এখানে দেখো, জেলা স্বাস্থ্যকেন্দ্রে 80 যোগা শিক্ষক, এটা হবে হুগলিতে। হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি যোগা ইনস্ট্রাক্টর পদে 80 জন ছেলেমেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাশরাও যোগা এবং ন্যাচারোপ্যাথির
1 বছরের সার্টিফিকেট কোর্স পার হলে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যোগা কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আর এটা পারিশ্রমিক বেতন হবে 8,000 থেকে, ছেলেদের বেলায় 8,000 আর মেয়েদের বেলায় 5,000 টাকা। মানে ছেলেদের 8,000 টাকা বেতন হবে, মেয়েদের 5,000 টাকা বেতন হবে। শূন্যপদ ছেলেদের জন্য 50টি, জেনারেল 20টি, জেনারেল প্রতিবন্ধী 1টি, তপশিলি জাতি 9টি, তপশিলি উপজাতি 3টি, ওবিসি এ ক্যাটাগরি 4টি, ওবিসি বি ক্যাটাগরি 3টি। আর মেয়েদের মানে 80টা ভ্যাকেন্সি আছে, তার মধ্যে ছেলেদের জন্য 40টি, মেয়েদের জন্য 40টি। তোমরা যারা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে, হুগলি জেলার মধ্যে ছেলে মেয়ে আছো, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও এটা। আর দরখাস্ত মেয়েদের ভ্যাকেন্সিটা বলে দিই। মেয়েদের 40টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে জেনারেল 20টি, জেনারেল প্রতিবন্ধী 2টি, তপশিলি জাতি 9টি, তপশিলি উপজাতি 2টি, ওবিসি এ ক্যাটাগরি 4টি, আর ওবিসি বি ক্যাটাগরি 3টি। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নম্বরে, ডেমনস্ট্রেশন ও ইন্টারভিউয়ের পাওয়ার নম্বর দেখে। একাডেমিক যোগ্যতায় থাকবে 30 নম্বর, ডেমনস্ট্রেশন 10 নম্বর ও ইন্টারভিউয়ে 10 নম্বর থাকবে। দরখাস্ত করা যাবে নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইটে। আমি বলে দিচ্ছি ওয়েবসাইট www.hr.wbhealth.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে। আর প্রথমে 100 টাকা, তপশিলি ওবিসি হলে 50 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। তারপর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি SA/C নন NHM এর নতুন অনুকূলে ও পেয়েবেল 8 লিখবেন। কলকাতা। এবার ওই দরখাস্তে ডাকে পাঠাতে হবে, মানে পোস্ট অফিসে পাঠাতে হবে 18 জানুয়ারির মধ্যে এই ঠিকানায়। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, DRS ক্যাম্পাস, বড়বাজার চানসুরাহা, হুগলি 712101 এই ঠিকানায়, মানে হুগলি জেলার ছেলেমেয়েদের জন্য। তারপরে আমরা পরের বাধাটা দেখি। পরের বাধা দেখো, কয়েকদিন আগে যে ক্লার্কের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলো, যেটা 29 তারিখে শেষ হয়ে গেছে, 29শে ডিসেম্বর। এটার একটা খবর আছে দেখো। প্রায় 6,000 ভ্যাকেন্সি ছিল। এই 6,000 ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করেছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা 8.5 লাখ দরখাস্ত জমা পড়েছে। ভাবা যায়, 6,000 ভ্যাকেন্সিতে 8.5 লাখ দরখাস্ত জমা পড়েছে। তারপর দেখো, রাজ্যে 9,000 নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু। এ বিষয়ে আমি তোমাদের বলে দিই। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নার্স ও ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ একাধিক পদে প্রায় 9,000 শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। মোট শূন্যপদের মধ্যে নার্স পদে 6,000, আর কমিউনিটি স্বাস্থ্যকর্মী পদে 2,000 এবং ডাক্তার পদে 1,000 শূন্যপদ আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন, রাজ্যের একাধিক সুপার স্পেশালিস্ট হাসপাতালগুলিতে তৈরি হয়েছে, অনেক হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয়েছে। এর জন্য প্রচুর নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মীর প্রয়োজন আছে। মন্ত্রিসভা বৈঠকে এই সংক্রান্ত নিয়ম অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি পদে নিয়োগের কাজ শুরু হয়েছে। এবার জুন-জুলাইয়ের মধ্যে নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। মানে নতুন বছরের জুন-জুলাইয়ের মধ্যে রাজ্যে নার্স, স্বাস্থ্যকর্মীর ভ্যাকেন্সি আসতে পারে। তারপর দেখো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে 231টি নার্স, এটা আমাদের রাজ্যে না মূলত। তারপর আমি বেশি কিছু আলোচনা করব না, কারণ আমাদের
রাজ্যের এরকম সেরকম কোনো ভ্যাকেন্সি বার হয়নি এটাতে। তারপর দেখো কলকাতা পুর নিগমে চাকরি, কলকাতা পুর নিগম। কলকাতা পুর নিগম দেখো এখন দেখো কেন্দ্র রাজ্য সরকারের যেসব পদে এখনও ফর্ম ফিল আপ চলছে, আর যেগুলো ভ্যাকেন্সি বেশি সেগুলো তোমাদেরকে বলবো, একটু দেখে নিও। উত্তর রেলে অ্যাপ্রেন্টিস পদে মাধ্যমিক ITI পাশে আবেদন করতে পারবে। 3093টি ভ্যাকেন্সি আছে। 11 তারিখ লাস্ট ডেট। ওয়েবসাইট হলো www.rrcnr.org। তারপর দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে উচ্চ মাধ্যমিক পাস, ITI ডিপ্লোমা যোগ্যতায় 1740 জন ছেলেমেয়ে নেওয়া হবে। লাস্ট ডেট কালকে। ওয়েবসাইট দেখে নাও www.iocl.com। আর এগুলোই মোটামুটি সেম আছে, এর আগের সপ্তাহে কমার্স পেপারে এগুলোই এই একই ডেট আছে। তাহলে বন্ধুরা নতুন বছরের নতুন প্রথম সপ্তাহে যে কর্মসংস্থান পেপার এইটি এতটুকুই ছিল তোমাদের জন্য আপডেট। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের মনে হয় না চ্যানেল তোমাদের উপকার হচ্ছে, আর আমি তোমাদের আগে বলেছি যে প্রতি সপ্তাহে আমি তোমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো, নতুন কি ভ্যাকেন্সি বার হয়েছে, পরীক্ষার আপডেট, কবে কোন পরীক্ষা হবে। আর তোমরা অবশ্যই যেগুলো বললাম আমি ফর্ম ফিল আপ করে নিও। তোমাদের যেটা মনে হবে যে আমি এটা ফর্ম ফিল আপ করতে যাই, অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আর তোমরা যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে এই চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সঙ্গে সঙ্গে। তাহলে তোমরা অবশ্যই শেয়ার করে নিও বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।